বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আলোচনা করব হজরত জাকুব আলাইহিসসালামের ঘরে জন্মালেন হজরত ইউসুফ আলাইহিসসালাম। তিনি ছিলেন অসম্ভব সুন্দর, তার মুখে নূরের আভা। বাবা জাকুব আলাইহিসসালাম তাকে খুব ভালোবাসতেন, কারণ ইউসুফের মধ্যে নবুয়তের লক্ষণ ছিল। তার 11 ভাই ছিল, কিন্তু তারা হিংসা করত। একদিন ইউসুফ স্বপ্ন দেখলেন। আব্বুজান, আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নে 11টা তারা, সূর্য আর চাঁদ আমার সামনে সিজদা করল। এর কি মানে? কুরআন বলে, ইজ্জা কালাল ইউসুফু আবাহু ইন্নি লি রুয়া আশিকুল, সূরা ইউসুফ 4। হে আমার প্রিয় পুত্র, এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। তুমি একদিন তোমার পরিবারের উপর শাসন করবে, কিন্তু এ কথা তোমার ভাইদের বলো না, তারা হিংসা করে তোমাকে ক্ষতি করতে পারে। তুমি আল্লাহর উপর ভরসা করো। কিন্তু ভাইরা শুনে ফেলল, তাদের হৃদয়ে হিংসার আগুন জ্বলে উঠল। তারা বলল, আমরা শক্তিশালী, কিন্তু আব্বু এই ছোটকেটাকে বেশি ভালোবাসে। তারা ষড়যন্ত্র করল। বড় ভাই রাগে, চল ওকে মেরে ফেলি, তাহলে স্বপ্নের তারা সূর্য শেষ। এক ভাই ডরে, হত্যা যাবে না, কুয়োতে ফেলে দাও, কোনো কাফেলা তুলে নেবে। একদিন তারা ইউসুফকে খেলতে নিয়ে গেল। ইউসুফ খুশি, ভাইয়েরা চলো পাহাড়ে। তারা তাকে কুয়োর কাছে নিয়ে, ইউসুফ চিৎকার, ভাইয়েরা আমাকে ফেলো না, আল্লাহ রক্ষা করবেন। কুয়োর গভীর অন্ধকারে পড়লেন ইউসুফ আলাইহিসসালাম, কিন্তু তার ঠোঁট মুছে রইল দোয়া। কয়েকদিন কুয়োতে কাটিয়ে ক্ষুধায় কাতর ইউসুফ আলাইহিসসালাম। হঠাৎ একটা ব্যবসায়ী কাফেলা এলো। তারা কুয়ো থেকে জল তুলতে গিয়ে দেখল একটা সুন্দর ছেলে। সূরা ইউসুফ 19। মরুভূমি, উটের কাফেলা, জল তোলা। ওই দেখো, কুয়োতে একটা ছেলে, সুন্দর দেখতে, মিশরে বিক্রি করে ভালো দাম পাবো, তুলে নাও। আমি আল্লাহর বান্দা ইউসুফ, তিনি আমার মন্দ থেকে ভালো করবেন, আমাকে মিশরে নিয়ে চলো। কাফেলা মিশর পৌঁছালো। তাকে বিক্রি হলো মিশরের ধনীমন্ত্রী আল আজিজের স্ত্রী জুলাইখাকে। আল আজিজ বললেন, তাকে ভালোভাবে রাখো, হয়তো কাজে লাগবে। ইউসুফ আলাইহিসসালাম প্রাসাদে থেকে কাজ শিখলেন। তিনি সৎ, বুদ্ধিমান, সবাই প্রশংসা করতে লাগল। আল্লাহ বলেন, আমি পরিপক্ক বয়সে তাকে জ্ঞান দিলাম। ইউসুফ আলাইহিসসালাম যুবক হলেন। প্রাসাদের সব কাজ তিনিই দেখাশোনা করতেন, কিন্তু জুলাইখার হৃদয়ে ভালোবাসার আগুন জ্বলে উঠল। তিনি একদিন দরজা বন্ধ করে ডাকলেন। সূরা ইউসুফ 23-29। সাজানো প্রাসাদ ঘর, টেনশন মিউজিক। ইউসুফ, তুমি আমার সবচেয়ে সুন্দর, এসো আমাদের মধ্যে ভালোবাসা হোক। আমার স্বামী বুড়ো। না, আমি আল্লাহকে ছেড়ে কখনো গুনাহ করব না। আপনার স্বামী আমার উপকার করেছেন, আমাদের জন্য বড় গুনাহ এটা, আল্লাহ ভয় করুন। ইউসুফ দৌড়ে দরজায় গেলেন, কিন্তু জুলাইখা ওরফ ধরলেন। ওরফ ছিঁড়ে গেল। ঠিক তখন আল আজিজ এলেন। জুলাইখা চিৎকার করে বললেন, ইউসুফ আমাকে ক্ষতি করতে চেয়েছে। কিন্তু সত্য লুকানো গেল না। আল আজিজ বললেন, এটা তোমাদের ষড়যন্ত্র। মহিলারা গুজব করতে লাগল। জুলাইখা তাদের আমন্ত্রণ জানালেন। দেখো, এই ছেলে, আমি কত কষ্ট পেয়েছি। মহিলারা ফল কাটতে গিয়ে নিজেরা কেটে ফেলল। এ তো ফেরেশতা। শেষে ইউসুফ নির্দোষ প্রমাণিত হলেন, কিন্তু রাজার আদেশে কারাগারে গেলেন। ন্যারেটর, কারাগারে ইউসুফ ধৈর্য ধরলেন। তিনি অন্য বন্দীদের ইসলাম শেখাতেন। সেখানে এল রাজার 2 সেবক, রুটি বোকা ও পানীয় বোকা। তারা স্বপ্ন দেখল। সূরা ইউসুফ 36-42। ভিজুয়াল, অন্ধকার কারাগার, শিকল, নরম আলো ইউসুফের ওপর। রুটি বোকা, ইউসুফ, আমার স্বপ্নে আমার মাথায় রুটি রস করে প্রেস হচ্ছে, পাখিরা খাচ্ছে। পানীয় বোকা, আমার স্বপ্নে আমি পানীয় দিচ্ছি, কিন্তু উল্টো হয়ে গেছে। ইউসুফ, আল্লাহ ছাড়া কেউ স্বপ্ন ব্যাখ্যা করে না। রুটি বোকা, তুমি মুক্তি পাবে, রাজার জন্য রুটি বানাবে। পানীয় বোকা, তুমি ক্রুশে চড়বে। আমার কথা রাজার কাছে পৌঁছে দিও, আমি নির্দোষ। সব সত্যি হলো, কিন্তু সেবক ভুলে গেল ইউসুফকে। তিনি আরও ধৈর্য ধরলেন। রাজা স্বপ্ন দেখলেন, নদীতে 7 মোটা গাই 7 চর্মসার গাই খেয়ে ফেলল। 7 সবুজ শীষ 7 শুকনো খেয়ে ফেলল। কেউ ব্যাখ্যা করতে পারল না। সূরা ইউসুফ 43-50। ভিজুয়াল, রাজার দরবার, বিভ্রান্তি। তারপর কারাগার থেকে ইউসুফ। পানীয় বোকা স্মরণ করে, ও কারাগারের ইউসুফ। রাজা ডাকলেন, রাজা, তোমার স্বপ্ন ব্যাখ্যা করো। ইউসুফ, এটা 7 সমৃদ্ধ বছর, তারপর 7 দুর্ভিক্ষ। প্রথম বছরগুলোর ফসল গোলায় রাখো,
আল্লাহর হুকুম। রাজা, প্রশংসায় তুমি স্মার্ট, আমার মন্ত্রী হও। ইউসুফ মিসর শাসন করলেন। দুর্ভিক্ষ পড়ল সারা দুনিয়ায়। কাঁধ থেকে ভাইরা খাদ্য চাইতে এলো। ভাইরা, আমরা জাকুবের ছেলে, খাদ্য দাও। ইউসুফ, লুকিয়ে, তোমাদের ছোট ভাই আছে, তাকে নিয়ে এসো, আমার ভাই বন্দি রাখলাম। ভাইরা ফিরে গেল। জাকুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর গন্ধ পাই। পরে সবাই এলো। ইউসুফ পরিচয় দিলেন। ইউসুফ, ক্ষমা করে, আমি ইউসুফ, আল্লাহ আমার ক্ষতি ভালো করেছেন, তোমাদের কোনো দোষ নেই। সূরা ইউসুফ 89 থেকে 92। পুরো পরিবার মিলিত হল। জাকুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রহমত অসীম। শেষ ন্যারেটার। ভাইরা, এই গল্প থেকে শিক্ষা: হিংসা ধ্বংস করে, ধৈর্য সাফল্য দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার অপরিমেয়। সূরা জুমার 10। আল্লাহ আমাদের ধৈর্য দিন। ওয়াসসালাম।